আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমি এখন অবস্থান করছি পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর সামনের অংশে, যেখান থেকে সবুজ গম্বুজ, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর সহ আশপাশের হুজরাগুলোর উপর প্রতিষ্ঠিত দৃশ্যমান হচ্ছে। আমরা এই জায়গায় অবস্থান করছি। আমি আপনাদের সামনে প্রকৃতপক্ষে আজকে এই সবুজ গম্বুজ সম্পর্কিত দু একটা কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা মুসলমানরা মদিনা মুনাওয়ারায় আসি প্রকৃতপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য এগুলোর সাথে নিয়ে এবং এগুলো প্রদর্শনের জন্য। তবে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এরও কিছু মানদণ্ড রয়েছে। আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই প্রকাশ করব, আর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জাহির হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত পোষণ করা প্রত্যেক মুমিনের, মুসলিমের ঈমানি দায়িত্ব। বরং ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সে তার নিজের জান, মাল, আত্মীয় স্বজন, পৃথিবীর যে কারো চেয়ে বেশি ভালো না বাসে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার জান, মাল, তার বাবা, সন্তান, এমনকি সকল মানুষের চেয়ে প্রিয় হব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই কথা। কাজেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসতে হবে। আমরা মুসলমান এই পরিচয় তখনই পূর্ণতা পাবে যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসবো। তবে এই ভালোবাসা অবশ্যই কোরআন এবং সুন্নাহের মানদণ্ডে হতে হবে। এই ভালোবাসায় যদি অতিরঞ্জন থাকে, গুলু, বাড়াবাড়ি থাকে, অথবা তাফরিত, অবহেলা, কমতি থাকে, তাহলে সেই ভালোবাসা বা সেই মহাব্বত পূর্ণতা পায় না। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়েই আমরা এখানে আসি। তবে আমাদেরকে অবশ্যই এই যে মূলনীতি সংক্ষিপ্তভাবে বললাম, যেখানে বাড়াবাড়ি চলবে না, ছাড়াছাড়ি বা অবহেলা বা হ্রাস কমতি এটাও সঠিক নয়। এই মূলনীতির আলোকেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে এখানে আসতে হবে এবং সেই ভালোবাসা প্রদর্শন করতে হবে এখানে এবং যেখানে আমরা থাকি না কেন, পৃথিবীর সর্বত্রই। আমরা মদিনা মুনাওয়ারায় যখন আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ মহব্বত ও ভালোবাসা নিয়ে আসি। এই জিনিসটা ভালো, ইতিবাচক দিক। কিন্তু এই ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমাদের দ্বারা যে সমস্ত কর্মকাণ্ড হয়, অধিকাংশ বা অনেক সাধারণ মুসলিমের দ্বারা যে সমস্ত কর্মকাণ্ড হয়, সেগুলোর দ্বারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত জাহির করা বা প্রকাশ করা সঠিকভাবে হয় না। ফলে সেটা ভুল বা বেদাতে পর্যবসিত হয়। সেজন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এখানে সবুজ গম্বুজ রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হুজরার মধ্যে কবর দেওয়া হয়েছে, সেই হুজরা পুরোটা ঘিরে এই সবুজ গম্বুজ রয়েছে। এমনকি রওজা শরীফ, রিয়াজুল জান্নাহ এর কিছু অংশ বিশেষও এই সবুজ গম্বুজের নিচে পড়েছে। সম্মানিত দিনী ভাইরা, সবুজ গম্বুজ এটার একটা ছোট্ট বা সংক্ষিপ্ত ইতিহাস যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মধ্যে একটা সুন্দর ধারণা আসবে এবং এই কেন্দ্রিক আমাদের মধ্যে যে ভুল ধারণা রয়েছে বা বিশ্বাস রয়েছে, সেটারও নিরসন সহজেই হয়ে যাবে। সবুজ গম্বুজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবিঈদের জামানায় ছিল না, চার ইমামের কোনো ইমামের জামানাতেই ছিল না। বরং 1, 2, 3, 4, 5, 6 এরকম 600 শতাব্দী পর্যন্ত গম্বুজ নামে কোনো কিছুর অস্তিত্বই ছিল না এই মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এবং রওজা শরীফের উপরে বা আশপাশে কোনো অস্তিত্বই ছিল না। সর্বপ্রথম গম্বুজ এখানে নির্মাণ করা হয় 678 হিজরিতে। 678 হিজরিতে কালাউন সালেহি ওনার জামানায়, বাদশাহ কালাউন সালেহি ওনার জামানায় সর্বপ্রথম উনি নিজে এটার উদ্যোগ নিয়ে তৈরি করেন 678 হিজরিতে। এবং যখন সূচনা লগ্নে এটা তৈরি করা হয়, তখন এখানে হুজরার যে পিলারগুলো ছিল, এই পিলারগুলোর উপরে তৈরি করা হয়, একেবারে উপরে, এবং সেইটা গম্বুজ আকৃতিতেই তৈরি করা হয়। প্রথমে কাঠ দিয়ে তৈরি করা হয়, কাঠের উপর আবার সীসা বা এই জাতীয় বস্তু দিয়ে ওটার উপর প্রলেপ দেওয়া হয় এবং কাঠের রঙই ছিল প্রথমে। তারপরে ধীরে ধীরে এটা
কি বলা হয় নবায়ন করা হয় এবং বিভিন্ন পর্যায় অতিক্রম করে এক এক সময় তারপরে সাদা রং দেওয়া হয়, সিলভার কালারের রং দেওয়া হয়, তারপরে আজরাক বা নীল কালার দেওয়া হয়। সর্বশেষ 1253 হিজরিতে এই গম্বুজের উপর সবুজ রং দেওয়া হয় এবং আজ পর্যন্ত সেই একই রং ব্যবহার করা হচ্ছে। মাঝে মধ্যে রঙগুলো যখন ঝলসে যায় বা একটু কালার অন্যরকম হয়ে যায় তখন নতুন করে সবুজ রঙে রঞ্জিত করা হয়। তো সম্মানিত আমার দিনী ভাইয়েরা এবং যারা আজকের এই লাইভ দেখছেন তাদের সকলকে উদ্দেশ্য করে বলবো যে এই যে 678 হিজরিতে যা প্রথম তৈরি করা হয় গম্বুজ, এরপরে মসজিদে নববীতে আমরা এবং আপনারা অনেকেই জানেন যে 2বার আগুন লেগেছিল। দ্বিতীয়বার আগুন লাগে 886 হিজরিতে। 886 হিজরিতে বাদশাহ কাইতবাই ওনার আমলে মসজিদে নববীতে আগুন লাগে এবং এই আগুনের একটা অংশ এই গম্বুজের উপরও যায় এবং গম্বুজকে পুড়িয়ে ফেলে। কাঠের তৈরি গম্বুজ ছিল, পুড়িয়ে ফেলে। তার ঠিক 1 বছরের মাথায় ওই বাদশাহ কাইতবাই তিনি এটাকে সংস্কার করেন, নবায়ন করেন এবং তখন আর এর কাঠের পরিবর্তে কংক্রিট ব্যবহার করেন। ইট, সিমেন্ট, বালু এগুলো দিয়ে এই গম্বুজ খুব শক্তভাবে মজবুতভাবে তৈরি করেন। এরপরে বিভিন্ন সময় এটা উন্নতি হয়েছে, শক্তিশালী করা হয়েছে, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য নবায়ন করা হয়েছে, সংস্কার করা হয়েছে। সর্বশেষ 1253 হিজরি, আজকে এখন বর্তমানে 1447 হিজরি চলছে, অর্থাৎ প্রায় 200 বছর আগে, এই সবুজ গম্বুজে সবুজ কালার দেওয়া হয় বাদশাহ আব্দুল হামিদ আসানি, দ্বিতীয় আব্দুল হামিদ খলিফার আমলে বা বাদশার আমলে এখানে সবুজ গম্বুজে সবুজ রং করা হয় সর্বপ্রথম। এরপর থেকে এই রংটা রয়েছে। এই যে কথাগুলো আমরা জানলাম এগুলো সবই অথেন্টিক এবং এর ভেতরে আরও বহু কথা রয়েছে, মানে এই সংস্কার বা পুনর্নির্মাণ, নবায়ন এই সংক্রান্ত বহু কথা রয়েছে। এগুলো আপনারা সহজে ইন্টারনেট থেকে জেনে নিতে পারবেন। তো এই যে ইতিহাস, এ থেকে বুঝতে পারলাম যে এই সবুজ গম্বুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করেন নাই, করতে বলেন নাই, সাহাবাগণও করেন নাই, নিজেরা এটা করতে বলেনও নাই। তাহলে যা 678 হিজরিতে সর্বপ্রথম নবায়ন করা হয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এত শতাব্দী পরে যা তৈরি করা হয়েছে সেটা দেখে মুসলমানদের কোনো আমল থাকতে পারে কিনা, এটা হলো বড় প্রশ্ন। এখানে আমরা যারা মদিনায় আসি আমাদের অনেকের ভিতরে কিছু এই সবুজ গম্বুজ কেন্দ্রিক বিশ্বাস রয়েছে, কিছু আমল রয়েছে যেগুলো কোনোটাই কোরআন এবং সুন্নাহ সম্মত না। আবারও বলছি, সবুজ গম্বুজ কেন্দ্রিক বহু আমল প্রচলিত রয়েছে, এগুলোর কোনোটাই কোরআন এবং সুন্নাহ সম্মত না। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু জামানায় ছিল না, বহু জামানা পরে, বহু শতাব্দীর পরে, 6 শতাব্দী পরে এটা তৈরি করা হয়েছে। কাজে এটা দেখে কোনোভাবেই আমল থাকতে পারে না। আমাদের সমাজে কী ধরনের আমল রয়েছে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটা বলছি। প্রথমেই হাজী সাহেবদের বিভিন্ন হজ গাইড বা উমরা গাইডের বইয়ে লেখা থাকে মদিনা শরীফে আসার পরে সবুজ গম্বুজ দেখা মাত্র আদবের সহিত নিম্নের এই দোয়াটি পড়িবে। এইভাবে একটা সবুজ গম্বুজ দেখার দোয়া লেখা হয়েছে। বাংলাদেশের, বিশেষ করে আমাদের বাংলাদেশের বিখ্যাত একটা কিতাব রয়েছে যেগুলো প্রায়ই হাজী সাহেবদের হাতে থাকে, এই কিতাবে ওই জাতীয় রয়েছে। আমি এখানে দীর্ঘদিন খেদমত করার সুযোগ পেয়েছি, আমি নিজে এই কিতাবগুলো হাতে দেখে আমি নিজে পড়ে রেখেছি, আশ্চর্য হয়েছি। এত বছর পরে যেটা তৈরি হয়েছে সেটা দেখে দোয়া হয় কিভাবে? দোয়া তো ইবাদত, আর দোয়া হুয়া আল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত। কোন হাদিসে আসছে দোয়া মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মূল নির্যাস। তাহলে যে জিনিসটা ইবাদত, যা রাসূল সাল্লাল্লাহু জামানায় ছিল না, সেটাকে আমরা কিভাবে ইবাদত হিসেবে নিয়ে আসতে পারি? কাজেই সবুজ গম্বুজ দেখে কোনো দোয়া থাকতে পারে এটা কোনো প্রকৃত মুসলিম বিশ্বাস করতে পারে না, যেহেতু সবুজ গম্বুজের অস্তিত্বই দীর্ঘ 6 শতাব্দী পর্যন্ত ছিল না। সম্মানিত দিনী ভাইরা, এই সবুজ গম্বুজ কেন্দ্রিক আমাদের আরো অনেক বিশ্বাস রয়েছে। আমরা অনেকেই মনে করি এই সবুজ গম্বুজের দিকে তাকিয়ে সালাম দিতে হয়, এই সবুজ গম্বুজের দিকে দীর্ঘক্ষণ তাকালে চোখের জ্যোতি বেড়ে যাবে, এখানে এসে সবুজ গম্বুজের দিকে হাত তুলে মানুষ দোয়া করে। এই যে এখানে আমাদের এখানে বহু দৃশ্য রয়েছে,
ক্যামেরাগুলো ওদিকে দিবেন না, এদিকে রাখেন, এদিকে রাখেন। এইভাবে বহু আমরা দেখতে পাই, এদিকে সবুজ গম্বুজের দিকে হাত তুলে মানুষ দোয়া করছে, নানান রকমের ইবাদত পালন করছে। অনেকেই মনে করেন এদিকে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বেড়ে যাবে, এবং কি অনেকেই মনে করেন যে এই সবুজ গম্বুজ এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর দিকে তাকিয়ে থাকা ইবাদতের শামিল। তাই মসজিদে নববী বাদ দিয়ে অনেকেই এই চত্বরে এসে সবুজ গম্বুজমুখী হয়ে বসে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন, এক ধ্যানে তাকিয়ে থাকেন, তারা এটাকে ইবাদত মনে করেন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে অনেকের ধারণা রয়েছে, আরো কিছু বাড়াবাড়ি করেন। তাদের মধ্যে কেউ কেউ এরকমও বলে থাকেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের ছিলেন, নূরের তৈরি ছিলেন, তার কোনো ছায়া ছিল না। অন্যতম একটা প্রমাণ হচ্ছে তার কবরের উপরে যে গম্বুজ রয়েছে, এই গম্বুজেরও কোনো ছায়া নেই। এই কথাটাও একেবারে হাস্যকর, বিভ্রান্তিকর এবং চরম ভুলে ভরা একটি কথা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ছায়া ছিল, এটা স্বয়ং কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সূরা রা'দের 15 নং আয়াত যদি আমরা দেখি তাহলে সেখান থেকে আয়ার সুস্পষ্ট প্রমাণ পাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। নিশ্চয়ই আল্লাহর জন্যই সিজদা করে আসমান সমূহ এবং জমিনে যারা রয়েছে, তারা স্বেচ্ছায় অনিচ্ছায় সকাল ও সন্ধ্যায়, এবং যারা আল্লাহর জন্য সেজদা করে তাদের ছায়াও সেজদা করে। আল্লাহ তাআলা বলছেন ওয়া যিলালুহুম, এবং তাদের ছায়াও সেজদা করে। সূরা রা'দের 15 নং আয়াতে আপনারা এর তাফসীর দেখবেন, ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যারাই আসমান এবং জমিনের আল্লাহর সেজদা করে তাদের ছায়াও সেজদা করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সেজদা করতেন না? এই প্রশ্ন করার তো কোনো প্রশ্নই আসে না। যিনি আমাদেরকে সেজদা করা শেখালেন, তার ব্যাপারে আমাদের কি বলার বা জানার বা প্রশ্ন করার দরকার আছে যে তিনি সেজদা করতেন? তিনি অবশ্যই সেজদা করতেন, বরং সেজদাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন তিনি। তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সেজদা করতেন, কাজেই তার ছায়াও আল্লাহর সেজদা করে। ফলে রাসূল সাল্লাল্লাহু অবশ্যই ছায়া রয়েছে। এই যে এরকম সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের ভেতরে অনেক ভ্রান্তি রয়েছে। দ্বিতীয়ত, এই সবুজ গম্বুজের বাস্তবিক অর্থে আমরা যদি খেয়াল করি, আসলে কি আর ছায়া রয়েছে না নাই? আপনি যদি আসেন মসজিদে নববীতে, আপনি মসজিদে নববীর এই গম্বুজ, সবুজ গম্বুজ যে আমরা এখন দেখছি, এই সবুজ গম্বুজের নিশ্চিত ছায়া রয়েছে। সকালবেলায় আসবেন, সূর্য থাকে পশ্চিম দিকে, ওদিক থেকে উঠে, তাহলে এর ছায়া, সবুজ গম্বুজের ছায়া হবে তার অপোজিটে। পূর্ব দিকে সূর্য উঠে, অপোজিটে পশ্চিম দিকে ছায়া পড়বে, কিন্তু পশ্চিম দিক পুরোটাই ছাদ। ফলে ছায়া আমি দেখতে পারবো না, ছাদের উপর ছায়া থাকে। আর ওই ছাদের ওই অংশ, সবুজ গম্বুজের আশপাশে ছাদের যে অংশটুকু, ওখানে আমরা সাধারণ মানুষ কেউ যেতে পারি না, পুরোটাই বন্ধ। কাজেই ওই ছায়া আমাদের নজরে আসবে না। দ্বিতীয়ত, বিকালবেলায় যে ছায়াটা পড়ে, এই ছায়াটা যেহেতু বিকালবেলায় সূর্য থাকে পশ্চিম দিকে আর ছায়া পড়বে তার অপোজিটে পূর্ব দিকে, এই সময় যদি আপনি আসেন তাহলে নিশ্চিতভাবে ছায়া দেখতে পারবেন। কারণ এখান থেকে পূর্ব দিকে মসজিদের এই যে ছাদের যে অংশটা, যেখানে সবুজ গম্বুজ রয়েছে, ছাদের অংশটা অল্প, ফলে বিশাল সবুজ গম্বুজের ছায়া একেবারে নিচে ফ্লোরে পড়ে, চত্বরে পড়ে। আমি প্রায় 8-10 বছর আগে একটা লাইভ ভিডিও দিয়েছিলাম ফেসবুকে, এই শীর্ষক, একেবারে সরাসরি স্পষ্ট আমি ওই ভিডিওতে ছায়া দেখিয়েছি। আপনারাও যখন আসবেন মদিনায়, ছায়া দেখতে চান, আসরের সময় আসবেন, আসরের আজানের সময় বা নামাজের পরে আসেন। ঠিক এই পাশে যে দিক দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর কবর জিয়ারত করে বের হই, বাবুল বাকি 42 নম্বর গেট, এই গেট দিয়ে বের হলেই ওই অংশে আমরা দেখতে পারবো সরাসরি স্পষ্ট ছায়া। সম্মানিত দিনী ভাইরা, কাজেই আমরা এই জাতীয় বিভ্রান্তিকর কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজের ছায়া নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, এই জাতীয় কথাই আমরা বিশ্বাস করব না। কোরআন এবং সুন্নাহে যা এসেছে সেগুলোর উপরে আমরা বিশ্বাস করব এবং সে অনুযায়ী আমল করব। প্রিয় দিনী ভাইরা, এই সবুজ গম্বুজ, এইটার পাশাপাশি আমরা সাদা গম্বুজ দেখছি। এরকম আরো বহু গম্বুজ রয়েছে, ছোট ছোট অনেকগুলো গম্বুজ রয়েছে। যারা রওজা শরীফে গিয়েছেন, রিয়াজুল জান্নাহ নামাজ পড়তে গিয়েছেন, তারা উপর দিকে তাকিয়েছেন, হয়তো দেখেছেন গম্বুজের অনেক গম্বুজ আকৃতি। এগুলো সব উপরে গম্বুজ রয়েছে, 15-20 বা তার চেয়েও বেশি সংখ্যায় এখানে সাদা গম্বুজ রয়েছে। তবে সবচেয়ে বেশি যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে এই সবুজ গম্বুজ। সবুজ গম্বুজ কেন্দ্রিক মুসলমানদের কোনো আমল নেই, সবুজ গম্বুজ কেন্দ্রিক আমাদের কোনো কিছু করার নেই। সবুজ গম্বুজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা
এই প্রতিষ্ঠিত করার ব্যাপারে আলেম ওলামাগণ সতর্ক করেছেন। ইমাম সান্নাআনী তিনি তার কিতাবে এই ব্যাপারে সতর্কতামূলক কথা লিখেছেন। শাইখুল ইসলাম বিন বাজ রহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, তাদের এই কেন্দ্রিক সতর্কবাণী রয়েছে। আলেম ওলামারা যুগে যুগে আলেম ওলামারা এই সবুজ গম্বুজ বা কবরের উপর গম্বুজ তৈরি করার ব্যাপারে সতর্ক করেছেন। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের উপর তাজসিস করতে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসা আলাল কবরে, কবরের উপর কবরকে পাকা করতে, তারপরে কবরের উপর বসতে, কবরের উপর কোনো বিল্ডিং বা দেওয়াল বা এরকম স্থাপনা তৈরি করতে তিনি নিষেধ করেছেন। কাজেই এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর এই জাতীয় কিছু করা নিষিদ্ধ। এটার ব্যাপারে যারা প্রকৃতপক্ষে রব্বানি আলেম তারা সবাই একমত। সম্মানিত দিনী ভাইরা, সতর্ক করা হচ্ছে, যেহেতু বাদশা কর্তৃক এটা তৈরি করা হয়েছে এবং সেটার প্রতি সাধারণভাবে সারা বিশ্বের মানুষের অনেক মানুষেরই একটা মহব্বত তৈরি হয়ে গেছে। এখন যদি এটা ভাঙ্গা হয় বা অপসারণ করা হয় তাহলে সারা বিশ্বে এক রকমের ফিতনা তৈরি হবে, ফিতনা ছড়িয়ে যাবে। এই আশঙ্কাতে বর্তমানে এটাকে রেখে দেওয়া হয়েছে। তবে এখানে বহু আলেম নিয়োগ করা হয়েছে এখানে যারা আসছেন, সাধারণ জিয়ারতকারীরা, দর্শনার্থীরা যারা আসছেন তাদেরকে সতর্ক করছেন এই কেন্দ্রিক কোনো আমল নেই, এই কেন্দ্রিক কোনো বিশ্বাস নেই, এই কেন্দ্রিক কোনো ফজিলত নেই, এই শীর্ষক সতর্ক করা হচ্ছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মদিনায় এসেছি, মদিনায় আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ভবিষ্যতেও আসব। আমরা অবশ্যই আগে স্টাডি করব। যে কোনো আমল করার আগে স্টাডি করা উচিত, জানা উচিত এই আমলটার সঠিক পদ্ধতি কি, যেখানে যাচ্ছে সেখানে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, মানুষ যা করে সেগুলোর মধ্যে কোনগুলো সঠিক এবং কোনগুলো বেঠিক, এগুলো জেনে যখন আপনি আসবেন আপনি খাঁটি মুমিন হতে পারবেন। প্রকৃতপক্ষে আপনার মহাব্বতটাই রাসূল ইসলামের প্রতি খাঁটি মহাব্বত হবে। আপনার আমলগুলোই প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হবে। কাজেই আমরা সকলে এইভাবে সতর্কতা অবলম্বন করে মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় সহ আরও অন্যান্য যে সমস্ত জায়গায় ইবাদত করার মতো বিষয় রয়েছে আমরা এভাবে আসার চেষ্টা করব, জেনে বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবং এই কেন্দ্রিক যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা সঠিকটা জেনে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এই কামনা রেখে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।